জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করব। আরেকটা হলো সালামুন আলাইক, এটা হলো দাওয়াতের একটা সুন্নাহ, দাওয়ার একটা সুন্নাহ পরিবেশ। আল্লাহর কোন বান্দাকে আমি দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর আল্লাহর বান্দা খেপে গেল আমার উপরে, তো তখন কি করতে হবে? আল্লাহ পাক সূরা আল ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন ইবাদুর রহমান তো তারা, রহমানের বান্দা তো তারা, যা এদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনের উপর দিয়ে খুব ভদ্রভাবে শান্তশিষ্টভাবে চলাফেরা করে। এরা উগ্র হয়ে, সন্ত্রাসী হয়ে, চরমপন্থী হয়ে জমিনের উপরে চলাফেরা করে না। এরা জমিনে চলাফেরা করে হাওনা, অত্যন্ত শান্তশিষ্টভাবে, ভদ্রভাবে জমিনে চলাফেরা করে। আরেকটা বৈশিষ্ট্য হল ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলেরা যখন তার সাথে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দেয়, জাহেল যদি তর্ক বিতর্ক করে, আলেম তর্ক বিতর্ক করলে সুবিধা আছে, কারণ আলেম কোরআন বুঝবে, সুন্নাহ বুঝবে। আলেমকে যদি আয়াত বলা হয়, হাদিস বলা হয়, তিনি বুঝবেন। কিন্তু জাহেল যদি তর্ক বিতর্ক করে, তো জাহেল তো আল্লাহর আয়াতও বুঝে না, হাদিসও বুঝে না, সহি হাদিসও বুঝে না, জাল হাদিসও বুঝে না, দুর্বল হাদিসও বুঝে না। তো ওই জাহেলের সাথে যদি আমি তর্ক বিতর্ক করতে যাই, তো সেখানে ফিতনা আরো বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, কোন জাহেলেরা যখন তোমাদের সাথে কোনো বিষয়ে তর্ক বিতর্ক করে, ক্বালু সালামা, বলে দাও আসসালামু আলাইকুম। আর কোনো জবাব দিও না, বলো শুধু সালাম, আসসালামু আলাইকুম। এই কথা বলে তুমি সরে পড়ো তার থেকে, কারণ ওই জাহেলের সাথে তর্ক বিতর্ক করে দ্বীনের কোনো উপকার হবে না, দ্বীনের বরং ক্ষতি হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে বাবা হলো দুনিয়ার জাহেল। বাবা যে সকল কথা বলতেছে, যে বাবা বলতেছে তুমি আমার মাবুদের ইবাদত না করলে তোমাকে পাথর মারমু, তো এটা তো চরমপন্থী কথা, সন্ত্রাসী কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই কথা বলেন নাই যে বাবা আপনি যদি আমার দিন গ্রহণ না করেন আপনারা আমি মারি ফেলবো, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। এখন বাবা মনে চাইলে ইসলাম গ্রহণ করবেন, মনে চাইলে করবেন না, কিন্তু ইব্রাহিমকে মেরে ফেলবেন কেন, পাথর মারবেন কেন? এটা তো সন্ত্রাসী মনোভাব। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্ত্রাসী মনোভাবের জবাবে বলতেছেন সালামুন আলাইক, সালামুন আলাইক, যে আপনারা সালাম। এইটা হলো নবীওয়ালা সুন্নাত। ঠিক একইভাবে আদম আলাইহিস সালামের ছেলে, আদম আলাইহিস সালামের দুই ছেলের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করছেন না, হাবিল আর কাবিল। তো কাবিল যখন হাবিলকে বলল লা আকতুলান্নাকা, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো। কারণ কি? যে আল্লাহ পাক দুইজনে কোরবানি দিলাম, একজনের কোরবানি কবুল হয়েছে, তোমার কোরবানি কবুল হয়। এটা তার কোরবানি কবুল হয় নাই, বা হাবিলের কোরবানি কবুল হয়েছে, এটা হাবিলের দোষ কি? দোষ তো আল্লাহর, নাউজুবিল্লাহ। কার কোরবানি কবুল করবেন না করবেন এটা তো আল্লাহর ব্যাপার, হাবিলের ব্যাপার না। কিন্তু কাবিল রাগ করে বলতেছে লা আকতুলান্নাকা, তোমাকে মেরে ফেলবো। তখন হাবিল এর জবাবে বলে নাই যে ভাই তোমারও আমি মেরে ফেলবো, এই কথা বলেন নাই। হাবিল কি বলছেন? ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন যে শোনো, যে আল্লাহ পাক তো কোরবানি কবুল করেন মুত্তাকিনদের থেকে। আর ওয়ালা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বাইরে তুমি যদি আমাকে মারার জন্য আমাকে হত্যা করতে আসো, তো এই কথা তুমি জেনে রাখো, আমি তোমাকে হত্যা করার জন্য অগ্রসর হব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে তুমি আমাকে মারতে আসলেও আমি তোমাকে মারতে যাব না। এইটা হলো আম্বিয়া আলাইহিমুস সালামের নবীওয়ালা সুন্নাত। বাবা এখানে সন্ত্রাসী কথা বলতেছে যে লাইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, তোমাকে আমি পাথর মেরে হত্যা করবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না যে আমারে পাথর মেরে মারলে আপনাকেও পাথর মেরে মারবো, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সালামুন আলাইক। এজন্য ইসলাম চরমপন্থা, উগ্রপন্থা ইসলাম বিশ্বাস করে না। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যুগে যুগে সাহাবায়ে কেরামের মধ্যে, তাবেঈনদের মধ্যে, তাবেঈনদের মধ্যে অসংখ্য মতভেদ ছিল। এই মতভেদ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মতভেদ থাকা কোনো দোষণীয় বিষয় নয়, কিন্তু মতভেদ করতে গিয়ে সন্ত্রাসী হয়ে যাওয়া, উগ্রপন্থী হয়ে যাওয়া,
যে আমি যেই মত, আমি যেই পথ, আমি যে কথা বলতেছি এটাই একমাত্র কারেক্ট, এটার বিপরীতে গেলে মারি ফেলাম, আপনার শেষ, আপনার উপর আক্রমণ চালামো, এই সন্ত্রাসী পদ্ধতি, এটা ইসলামের পদ্ধতি নয়। আমরা দেখি আমাদের দেশে কিছু কিছু মসজিদে বর্তমানে এরকম উগ্রপন্থা, চরমপন্থা, সন্ত্রাসী মনোভাব, যে খবরদার এই মসজিদে জোরে আমিন বলা যাবে না, বললে ধরে নিয়ে আসা হবে। তো এখন যিনি জোরে আমিন বলছেন তিনি তো বলেন না যে খবরদার এই মসজিদে কেউ আস্তে আমিন বলতে পারবেন না, বললে আমি তারে মারবো, এই কথা উনি বলছেন। তা আপনাকে উনি না বললে আপনি কেন উনাকে বলতে যাবেন? উনি তো বলে নাই যে কেউ আমিন আসতে বললে তার নামাজ হবে না, এই কথা উনি বলছে, বলে নাই। তো উনি উগ্রপন্থী না, আপনি কেন এত উগ্রপন্থী হতে যাবেন? বাইতুল্লাহর মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে দেখেন সালাত আদায় করতেছে সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম। হজ্জে বাইতুল্লাহর মধ্যে দেখছেন কত রকমের নামাজ, দেখছেন না? আল্লাহ পাক যাদেরকে সরাসরি দেখাইছে তারা দেখছেন। এখন বর্তমানে তো সরাসরি দেখানো হয়, 24 ঘন্টা আল্লাহর ঘর দেখানো হচ্ছে, মসজিদে নববী দেখানো হচ্ছে। তো সেখানে দেখেন যে কেউ হাত এখানে বাঁধতেছে, কেউ এখানে বাঁধতেছে, কেউ হাত ছেড়ে দিয়ে রেখেছে, কত রকমের হাত বাঁধার পদ্ধতি। আবার কেউ আমিন জোরে বলতেছেন, কেউ আস্তে বলতেছেন। কিন্তু সেখানকার ইমাম, সেখানকার ওলামায়ে কেরাম কি বলে দিচ্ছেন যে যারা এখানে মক্কায় নামাজ পড়বেন তারা সবাই জোরে আমিন বলতে হইব, আস্তে বললে তাদেরকে ধরে এনে মার দেওয়া হবে, এই কথা বলছেন? এই জাতীয় চরমপন্থা, উগ্রপন্থা, সন্ত্রাসবাদ ইসলামে নাই, এটা চরমপন্থা। তো আম্বিয়া আলাইহিমুস সালাম এরকম চরমপন্থার অধিকারী ছিলেন না, তারা এরকম চরমপন্থী ছিলেন না। বাবা বলছেন যে আপনাকে মেরে ফেলবো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সালামুন আলাইক। এটা কিন্তু মুমিনদের জন্য বিরাট শিক্ষণীয় বিষয়, যে আপনি আমাকে পাথর মেরে মারতে পারেন, তবে আমি আপনাকে পাথর মেরে হত্যা করব না।